অনেক গালি খেয়েছি এই ভিডিওতে, তাই আর একটু গালি খেতে এলাম। অনেক দিন তো হলো, সুবিচার কি আমরা পেলাম? সুবিচার পাবো কি করে? প্রমাণগুলোই তো হাফিজ। সুবিচারের নামে ধর্ষকের হয়ে লড়ার জন্য 21 জন নামি দামি উকিল পেলাম। এই কেমন রাজ্য বলো? যদি আপনি চেটে চেটে নিজের জিভটা ছিঁড়ে ফেলেছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নয়। যদি আপনি দেবদার চরম পাগল ফ্যান হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নয়। সো জানি আপনারা যাবেন না, কারণ নিচে গালাগালিটা কে দিবে? মোস্ট ওয়েলকাম, অ্যান্ড আই লাইক গালাগালি। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু কে বলে দেবদা পলিটিক্স বোঝে না? হয়তো দেবদার মতো পলিটিক্স আর কেউ বোঝে না। খারাপটা কখন লাগে জানেন তো? যখন সামনের মানুষটা সব কিছুই জানে কিন্তু মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে, ব্যাপারটাকে একটা পলিটিক্যাল রং দেওয়া হচ্ছে, কাদা ছুঁড়োছুড়ি হচ্ছে। 10 দিন হয়ে গেল, আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গিদরা যেইভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? আরজি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। আমি দেবদার প্রত্যেকটা কথার সঙ্গে সহমত। দেবদা বারবার বললেন আন্দোলনের গতি হারিয়ে ফেলছে, রাজনৈতিক শকুনেরা নিজেদের ইচ্ছে পূরণে ঝাঁপিয়ে পড়েছে। মারা এই শকুনেরা কারা? যারা মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো, তাদের বাঁচানোর জন্য 21 জন দেশের নামি দামি লয়ার লড়ছে। তাদের ভাড়া করলো কারা? এই শকুনেরা কারা? এখনো পর্যন্ত সিবিআই এই দুজন ছাড়া আর কাউকে ধরতেই পারলো না। তার মধ্যে আবার এই চৌধুরামালকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আরে সিবিআই পাবে কি করে? প্রমাণগুলোই তো হাফিজ। যে রুমে মেয়েটাকে পাওয়া গেছে ওই রুমে কি আদৌ ঘটনাটা ঘটেছে? যে রুমে মেয়েটার সঙ্গে অত্যাচার হয়েছে ওই রুমটাকে রাতারাতি ভেঙে ফেলা হয়েছে, ব্যাস প্রমাণ লোপাট। এইসব প্রশ্ন তোমার মুখে শুনলাম না দেবদা। 12-13 ঘন্টার মধ্যে পোস্টমর্টম রিপোর্ট। আমাদের তো 3-4 দিন লেগে যায়। সে যাই হোক, খুব তাড়াহুড়ো করে পুলিশ, মন্ত্রী সবাই মিলে দেহটাকে পুড়িয়ে ফেলা হলো। কিসের এত তাড়া ছিল? কেন হলো না সেকেন্ড টাইম পোস্টমর্টম? এইসব প্রশ্ন তোমার মুখে শুনতে পেলাম না দেবদা। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট মতন পানিশমেন্ট দিতে হবে, তবেই কি আমার দেশটা শুধরবে। শাস্তি? আরে শাস্তি তো পরের কথা, দোষীগুলোকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শাস্তি কাকে দিবে? যারা দোষীগুলোকে লুকিয়ে রেখেছে, যারা দোষীগুলোকে প্রোটেক্ট করছে, তারাও রাস্তায় নেমে নাটক করছে। আন্দোলন আটকানোর জন্য হাজার হাজার পুলিশ, কিন্তু কিছু গুন্ডা এসে হসপিটাল ভেঙে চুরে চলে গেল, প্রমাণ লোপাট করে চলে গেল। তখন পুলিশ কোথায় ছিল? এই প্রশ্নগুলো তুলুন দেবদা। এই প্রশ্নগুলো কে তুলবে? ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায়নি বাবা, ডানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন। শুরু হয়ে গেছে, অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। ছেলেদের নজর খারাপ, হ্যান খারাপ, ত্যান খারাপ। দয়া করে এই প্রোপাগান্ডাটা ছড়াবেন না, দয়া করে। 90% রেপিস্টদের পেছনে কোনো না কোনো পেঁচি নেতার ছুঁচানো হাত থাকে। ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায়নি বাবা, ডানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন। এবার কিছু সত্যি কথা বলি, হালকা একটু গায়ে লাগবে। একটা সিম্পল ছেলে, একটা সাধারণ ছেলে
বড় জোর একটা মেয়েকে কুনজরে দেখতে পারে, বাট লক্ষ্য করে দেখবেন এই যারা নেতাদের চা বয়, মানে একটু নেতাদের দালালি টালালি করে সাইডে টাইডে থাকে, ওদের একটু গুমার বেশি থাকে। ওরা নিজেদের হালকা একটু মুখ্যমন্ত্রী টাইপের ভাবে। এই ধরো কলেজের ইউনিয়নের দাদারা, তোমরা যারা কলেজ গেছো তোমরা ঠিকই জানবে এই দাদাদের গুমার কতটা। না না, সবাই সমান নয়, এদের মধ্যে অনেকে আছে যারা অনেক সাহায্য টাহায্য করে। এরা হেব্বি চুলকায়, মেয়েদের পোক করা, খিস্তি খাস্তা করা, মেয়েরা প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে ব্ল্যাকমেইল, খিস্তি খাস্তা করা, হ্যারাসমেন্ট করা। এদের এত সাহস আসে কোথা থেকে? পেছনে দাদা আছে, কিচ্ছু হলে ওরা দেখে নেবে, এটাই হচ্ছে গিয়ে ওদের মেন সাহস। রাস্তার সাইডে দাঁড়িয়ে যে ছেলেটা মেয়েদের খিস্তি খাস্তা করে নিজেকে বন্ধুদের সামনে কুল দেখায়, মে গিরা হুয়া বন্দনি জিব্বালিয়ে, সেও আজ জাস্টিসের জন্য লড়ছে। সোশ্যাল মিডিয়ায় যে মেয়েটা ভালগারিটি ছড়ায়, সে মেয়েটা আজ মেয়েদের সম্মান নিয়ে কথা বলছে। সোজা কথা সোজাভাবে বলি, আমার মুখে কোনো ফিল্টার নেই, সো অনেকের আমার কথা পছন্দ হয় না, সো আই ডোন্ট কেয়ার। এই তো কিছুদিন আগে টলিউড পরকীয়াকে নর্মাল দেখাচ্ছিল, আর আজকে এরা রাস্তায় নেমে সতীপনা দেখাচ্ছে। এখন 10-12 বছরের ছেলেরা পর্ন এডিকশনে ভুগছে। মানুষের মেন্টালিটি অলরেডি খারাপ হয়ে গেছে। যাদের চোখ খারাপ হয়ে গেছে তাদের চোখ ভালো করতে পারবেন না, সম্ভব নয়। সম্ভব কি? রেপিস্টদের বাঁচানো বন্ধ করুন, এটাই একমাত্র সম্ভব। সোজা কথা সোজাভাবে বলছি, রেপিস্টরা রেপ করার সাহস পেছনে থাকা নেতাদের কাছ থেকে পায়। একটা যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে কোন বাপ কোন বাচ্চার গায়ে হাত দেয়, তাদের পুষ্টিকামী যা করে চলে যাব। আমার ছেলেকে ঢুকে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে স্বর্গ থেকে দেখছেন হয়তো, না না, এত পাপী মানুষের স্বর্গে ঠাঁই হবে না, নরকে আছে। আসলে খিস্তিটা শুনে গলা শুকিয়ে গেছিল তো, তাই একটু গলাটা ভিজিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন এই রেপিস্টগুলো রেপ করার সাহস কোথা থেকে পায়? এরা খুব ভালো করে জানে আইনের বিশাল বড় ফাঁক আছে, আর ওই ফাঁক দিয়ে গলিয়ে দেওয়ার দায়িত্ব ওর পেছনে থাকা নেতার। অ্যান্ড তাই তো নেতার বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি। আমি বাড়া কারুর চাটি না, তাই আমি সবার গান মারি। সাধারণ মানুষ করছে না এটা 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 15 বছর ধরেই ওদের মাথায় প্ল্যানিং রয়েছে যে এবার ওকে সরাতেই হবে। প্রথম থেকেই বলছে কিছু হলেই হলে পদত্যাগ চাই, ওটা কোনো কথা না। এটা পলিটিসাইজড হয়ে গেল ব্যাপারটা, এটা খুব দুর্ভাগ্যের, খুবই দুর্ভাগ্যের। পলিটিক্স ঢুকে গেল ব্যাপারের মধ্যে। যদি পলিটিক্স না ঢুকতো তাহলে খুব ভালো হতো। তাহলে খুবই দুর্ভাগ্যের, ভেতরে পলিটিক্স ঢুকে গেল। যদি পলিটিক্স না ঢুকতো খুব সহজেই কেসটা মাটির নিচে চাপা পড়ে যেত, আবার সবাই সিমেন্ট বালি কুচি চেটে পুটে খেত, ঠিক যেভাবে আগের সব কেস মাটির নিচে চাপা পড়ে গেছে। এত বড় রাজ্যে এটা একটা ছোট্ট ঘটনা হতেই পারে। আমাদের রাজ্যে যতবার ধর্ষণ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন জানো? আসো আজ স্মৃতিগুলো সতেজ করব। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর, যেন মনে হচ্ছে এটা যেন রাজ্যের ভাবমূর্তি সুন্দর হবে। কেউ তার কাজ নেই, টিআরপি রেট বাড়ানোর জন্য এগুলো করে বেড়াচ্ছে। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আমি সারা জীবন লড়ে এসেছি। মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে বলে চিৎকার করছেন, যে কোনো ঘটনা ঘটা সেটা অন্যায়, এটা যাতে না হয় সেই জন্য তো মেয়েদেরই নিজেদের রুখে দাঁড়াতে হবে। মানুষ হতে আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে। বাংলার মাটি
প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। কিন্তু অনেক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই, যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? এমনিতে প্রত্যেক দিনই রেপের খবর শোনা যায়, এর মধ্যে কয়টা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়? আর যেটা পৌঁছায় সেটা মুখ্যমন্ত্রীর কাছে খুব ক্ষুদ্র ছোট্ট একটা ঘটনা, আর আমরা প্রতিবাদ করলেই পলিটিক্যাল গীতরা যেভাবে এটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। দেবদা একটু ভেবে দেখবেন, নিজেদের ইচ্ছে কারা পূরণ করছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কারা প্রমাণ লোপাট করছে, আর কারা মন থেকে লড়ছে, আর কারা পিঠ বাঁচানোর জন্য রাস্তায় নেমে নাটক করছে। 1000 টাকা দিচ্ছে, আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। খুব দারুণ খেলা হচ্ছে, আমরা সবাই দেখছি হাতে মোমবাতি নিয়ে। ভগবান না করুক একদিন হয়তো তোমার সাথেও খেলা হবে, সেদিনও আমাদের মুখ্যমন্ত্রী বলে উঠবে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। সেদিন লক্ষ্মী ভান্ডার পেছনে গুঁজে এই গানটা লাগিয়ে হেব্বি নাচবেন আবির মেখে। আর একটা কথা, এইসব যে পেঁচি নেতারা, এদের আমি বলতে শুনি লক্ষ্মী ভান্ডার দিব না, লক্ষ্মী ভান্ডার কেড়ে নেবো, হ্যান ত্যান কথা। শোন, এদিকে শোন, লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী যত প্রকল্প আছে এগুলো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে, কেউ কারোর বাবার বাড়ি থেকে দেয় না। অনেক তো হলো, এবার প্রশ্ন তুলুন। অনেক তো চাটলেন, এবার নিজের মা বোনের জন্য একটু লড়ুন, সিদ্ধাটাটা সোজা করুন। ছেলে মেয়ে, ছেলেরা খারাপ, হ্যান ত্যান এইসব প্রোপাগান্ডা ছড়াবেন না দয়া করে। আমাদের সমাজে কেউই ভালো নয়, সবাই মুখোশ পরা মানুষ, সবাই ক্ষমতার লোভী। যেদিন আমাদের দেশের নেতারা রেপিস্টদের বাঁচানো বন্ধ করে দিবে, সেদিন আমাদের দেশে আর রেপ হবে না। প্রশ্ন তুলুন দেবদা, প্রশ্ন তুলুন, কেন রেপিস্টদের বাঁচানো হচ্ছে, কেন প্রমাণ লোপাট করা হচ্ছে? প্রশ্ন তুলুন দেবদা, প্রশ্ন তুলুন। তোমার ফ্যানগুলো তোমাকে নিয়ে অনেক গর্ব করে, ওদের মান সম্মানটা রাখুন। আর একটা কথা ভাই, আমিও দেবদার ফ্যান, আমিও দেবদার হেটার নই, বাট আমি দেবদার ফ্যান। দেবদা আমার বাবা নয়। কত যে গালি খাবো আজকে তার ঠিক ঠিকানা নেই, সে খাই কোনো যায় আসে না। সত্যিটাকে সত্যি বলার সাহস রাখো বন্ধু, তুমি যারই ফ্যান হও না কেন। তোমার ভেতর যদি সত্যিটাকে সত্যি বলার ক্ষমতা না থাকে, তাহলে তুমি একটা ফ্যান ঠিক আছো, কিন্তু তুমি একটা মানুষ হতে পারো নি। সত্যিটাকে সত্যি বলার সাহসটা ভেতরে রাখো। বাড়া অমর নাকি তুই? বাড়া মরবি না? নেই, তুইও একদিন মরবি, আমিও একদিন মরবো। সত্যিটাকে সত্যি বলার সাহস রাখ ভাই। কি বলবো ভাই, কি হচ্ছে। অ্যান্ড আজকে 27 তারিখে আমি ছুটতে বসছি, কে জানে এখন নবান্নে কী চলছে, ভগবান জানে। ভগবান করুক কোনো ছেলের জন্য তেমন কিছু ক্ষতি টতি না হয়। অ্যান্ড টাটা, বাই বাই। অ্যান্ড কী বলবো, আমার কিছু বলা নেই ভাই, আমার মেন্টাল হেলথ টোটালি খারাপ হয়ে পড়ছে পরপর। আমি অন্যান্য কন্টেন্টেও যেতে পারছি না, মানে কি বলবো আমি। টাটা, বাই বাই।